আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জাফরুল হক, অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার বাংলাদেশ ব্যাংক। আমার অনেকগুলি সাকসেসফুল পেশেন্টের মধ্যে আজকে আরও একটি নেবোথিয়ান সিস্ট ভালো হয়ে বাচ্চা হয়েছে। বাচ্চা এখন কলি বসা। আজকে হলো 10ই জুলাই 2026। তো এই রুগীটা সাকসেস হয়েছে হলো আরও 1 বছর আগে, তাই না? তো আজকে সে গত কয়েকদিন আগে সে একটা অন্য সমস্যার কারণে আসে, যার নাম হলো রুমানা। তো আমি এখন রুমানার কাছেই শুনবো তার সেই আগের সেই সিস্ট থেকে শুরু করে এতদিন পর তার কি যে সমস্যা হলো, যেটা নিয়ে খুব সিরিয়াস সমস্যা ছিল। আজকে মিসেস রুমানার কাছে মুখে শুনবো। হ্যাঁ, বলো রুমানা। বসেন বসেন। তো পরিচয় দাও, তুমি থাকো কোথায় সেটা বলো। আমার নাম রুমানা সুতার। আমি নারায়ণগঞ্জে থাকি। আমি নারায়ণগঞ্জ থেকে দাদার কাছে আসছি। আমার বিয়ের কিছুদিন পরে আমার প্রচুর পেটে ব্যথা আর পেট ফুলে যেত। তো আমি অনেকগুলো ডাক্তার দেখাইছি। প্রথম যে ডাক্তারের কাছে যাই, উনি আমার একটা পরীক্ষা করার বলে উনি বলে আমি নাকি প্রেগনেন্ট, টিউবে বাচ্চা আটকে গেছে, এখন আমার ইমার্জেন্সি অপারেশন না করলে আমি নাকি মারা যাবো। পরে ওখান থেকে আইসা আমি আরেক ডাক্তার দেখাই। উনি বলে যে আমার নাকি সিস্ট ধরা পড়ছে, তো 6 মাস ওষুধ খাওয়ার পর আমি ঠিক হয়ে যাবো। তো ওনার কাছে আমি 6 মাস ওষুধ খাই। ওষুধ খাওয়ার পরে উনি একই রেজাল্ট দেয় যে আমার অপারেশন ছাড়া কোনো হইব না, সমাধান হইব না। পরে আমার শাশুড়ি দাদার কাছে আসা যাওয়া করে। পরে আমার শাশুড়ি বলছে যে এখানে আসলে নাকি আমি ভালো হব। পরে আমার শাশুড়ির সাজেশনে আমি এখানে আসি। পরে দাদা আমার দেখা সব রিপোর্ট দেখার পরে দাদা আমার ওষুধ দেয়। ওষুধ দেওয়ার পরে আমি প্রথম মাসে ওষুধ খাইছি, পরের মাসে আমার বাচ্চা কনসিভ করছে। এখন এই যে আমার বাচ্চা। আচ্ছা, হ্যাঁ। আমার সিস্টারও ওষুধ দিছে, প্লাস আমার বাচ্চার ওষুধ দিছে। দাদার ওষুধ খাওয়ার পরে আমারই বাচ্চা হয়েছে। এখন কিছুদিন যাবত আমার লিভারে একটা সমস্যা ধরা পড়ছে। লিভারে চর্বি ধরা পড়ছে। আবার পিত্তথলিটা ছোট হয়ে গেছে, লিভারটা বড় হয়ে গেছে। পরে আমার পায়ে পানি নেমা, আমার পায়ে ঠোসাগুলা গলতেছে আর পানি পড়তেছে। আমার হাঁটার মতন সামর্থ্য ছিল না। আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড আমাকে ধরে নিয়ে আসছে দাদার কাছে প্রায় 2 ঘন্টা বসার পরে আমি নিজে হাইটা বাসায় গেছি দাদার ওষুধ খাওয়ার পরে। 2 ঘন্টা বসে রেকর্ড খাওয়াইছিলাম না? আলহামদুলিল্লাহ, আজকে আমি পুরো সুস্থ। আমি হাইটা নিজে একা হাইটা আমার দাদার বাসায় আসছি। ধন্যবাদ মিসেস রুমানা। আসলে তার যে নেবোথিয়ান সিস্ট, মানে যেটা হেমারেজিক সিস্ট বলা হয়, যেটা ভালো হয়েছিল আর 2 বছর আগে, এই যে রিপোর্টটা দেখাই আমি আজকে মনে পড়লো। সে বললো যে আমার আগে সিরিয়াল নাম্বার ছিল 80-85, তো ফাইলটা খুঁজে পাওয়া গেল, এই যে 80-85 আগের সিরিয়াল। আর সে যে নতুন আসছে, নতুন সিরিয়ালটা হলো 15,343, আর ওই সময় ছিল 2022 সালে 80-85 সিরিয়াল। তো তার নাম্বারটা মুখস্থ ছিল বলে, মনে ছিল বলে ফাইলটা পেলাম। তা আমি শিখেই দিলাম, আরে এই যে নেবোথিয়ান সিস্ট ভালো হয়েছে আমি জানি না। তার কনসিভ হয়েছে, বাচ্চা হয়ে গেছে, বাচ্চা বড় হয়ে গেছে। তো আসলে লাকিলি তার উপলক্ষে যারা এই ধরনের সিস্টে ভুগছেন তাদের জন্য উপকার হবে। মনে তারা সাহস পাবেন, মনোবল বাড়বে যে হোমিও চিকিৎসায় সিস্ট ভালো হইতে পারে এবং ভালো হওয়ার পর বাচ্চা হইতে পারে। যাকে বলা হয়েছিল যে তোমার এই সিস্ট অপারেশন না করলে বাচ্চা হবে না, সে 6 মাস একটা না বিভিন্ন গাইনি বিশেষজ্ঞের কাছে ওষুধ খেয়েছেন, কিন্তু রেজাল্ট পায় নেই। তো সেটা আজকে তাদের নতুন যে রোগটা 15,343, তার রোগটার নাম হলো হ্যাপাটোমেগালি। এই যে দেখা যাচ্ছে, এই যে মিসেস রুমানা, তার 30/6/2000 জুন মাসের 26 তারিখে পরীক্ষা ধরা পড়ে মাইল্ড হ্যাপাটোমেগালি উইথ গ্রেড 1 ফ্যাটি লিভার, অর্থাৎ লিভারের মধ্যে চর্বি এবং লিভারের মধ্যে টিউমার। তারপরে আবার গল ব্লাডারটা ছোটো হয়ে গেছে, স্মল উইথ থিকেন্ড অফ দ্য ওয়াল অফ গল ব্লাডার। এই সমস্যায় সে ভুগছিল, তার পুরা শরীরে পানি এসে গেছিলো, সে হাঁটতে পারে নাই। সেটা বোধহয় 2 জন লোক তাকে ধরে নিয়ে আসছিল। সেটা হলো কয় তারিখ? তারিখটা হচ্ছে তারিখ দেওয়া আছে এখানে 5/7/2026। 5/7/2026 রুমানা, এই যে রুমানা এই তারিখে আমার কাছে আসার পরে ভিতরে আসো, এই ভিতরে আসো, খুলে দাও।
ওদিকে চলে যাও, ওদিকে চলে যাও। তো আমার কাছে এত দ্রুত যে পায়ের ফুলা, পায়ের পানি, ওজন কত ওজন, কি ওজনটা কথা বলো? আমি 46 কেজি ওজন ছিলাম। হ্যাঁ, 15 দিনে আমি 62 কেজি ওজন হয়েছি। আমার হাঁটা চলা নিঃশ্বাস নেওয়াটা অনেক দায় হয়ে গেছিল। ওদিকে চলে যাও, ওদিকে বসে, ওদিকে বসে। দাদার ওষুধ খাওয়ার পর আমি আবার ঠিক শরীরে পানি যে উইথাউট ফুসিড, উইথাউট ল্যাসিস, সম্পূর্ণ হোমিও ওষুধে পানি যে যেতে পারে, তার একটা প্রকৃষ্ট উদাহরণ। তবে এই উপলক্ষে যাদের শরীরে পানি, যাদের পেটে পানি, তারা তার দ্বারা উপকৃত হবে। এবং সবচেয়ে আরও বড় কথা হলো যে আসলে এখানে আমাকে অনেকেই প্রশ্ন করে যে আপনি যে অ্যালোপ্যাথি চিকিৎসা না হোমিও চিকিৎসা, আমি বলি যে এটা হোমিও চিকিৎসা। আবার অনেকেই বলে, মানে ফেসবুকে অনেক সময় আমাকে দেখেই বলে যে বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার এত বড় পদে চাকরি করে, এত ভালো, তা কীভাবে হইলো? অনেকে এখন তো ফেসবুকে ভুয়ায় ভরে গেছে, অনেকে বিশ্বাস করে না। তো অনেকে এরকম, অনেকে মানে বিশ্বাস করতে পারে না যে আসলে এটা সম্ভব না, আসলে ভুয়া। তো এই ক্ষেত্রে আমার যুক্তি হলো যে হোমিও পরিবার আমার জন্ম। আমার বাবা পাকিস্তান আমলে উনি অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি দুইটাই প্র্যাকটিস করতো। আবার স্বাধীনতার পরপরই বা স্বাধীনতার সম থেকে আগে থেকে আবার আমার বড় ভাই ডাক্তার ফজলুর রহমান আমার পিছনে বসে আছে, এই যে আমার ওস্তাদ আমার পিছে বসে আছে, উনি প্র্যাকটিস করতেন। তাই 80-র দশকে আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, 80 থেকে 87, আমার নিজস্ব একটা বক্স থাকতো। সেই বক্সটা নিজে খাইতাম, আশেপাশে বন্ধু বান্ধব দিতাম, কখনো ইউনিভার্সিটি মেডিকেলে যাওয়ার প্রয়োজন হয়নি। এবং ওই সময় এরশাদের সময় ছিল, তখন তো 2 মাস ক্লাস হলে 6 মাসের বন্ধ থাকতো। ওই বন্ধ সময়টা আমি বড় ভাই চেম্বারে বসতাম, দেখতাম যে রোগীগুলা ইন্ডিয়া, মাদ্রাস, ভ্যালোর, ওনার চেম্বার ছিল দিনাজপুর স্টেশন রোডে, দিনাজপুর শহরে স্টেশন রোডে উনি বসতেন, আমার বাড়িও দিনাজপুরে। তা আমি বড় ভাই চেম্বারে বসতাম, আমার অবসর সময় কোথাও না কাটাইয়ে, বন্ধু বান্ধব না করে আমি বড় ভাই চেম্বারে বসতাম, বড় ভাইকে হেল্প করতাম। তো দেখেছি যে সিরিয়াস পেশেন্ট, যে ইন্ডিয়া, মাদ্রাস ভালো হয় না, তার কাছে ভালো হচ্ছে, তা এটা তো চিকিৎসা। তখন আমার হোমিওপ্যাথির প্রতি আমি এটা আকৃষ্ট হই, আমি হোমিও কলেজে ভর্তি হই এবং 1991 সালে আমি JSMS কমপ্লিট করি। এবং আমি 1927 সালে পরিসংখ্যানে মাস্টার্স কমপ্লিট করার পরে আমি বাংলাদেশ ব্যাংকে জয়েন করি। এবং বাংলাদেশ ব্যাংকে জয়েন করার পরে যখন মানুষজন জানতে পারলো যে আমি হোমিওর সঙ্গে জড়িত, কারো ঘনিষ্ঠ কারো কিছু হলে আমার কাছে আসে বললে আমি ওষুধ দিতাম, সমাধান হইতো। এইভাবে ব্যাংকে ছড়ায় যায় যে বাংলাদেশ ব্যাংকে একজন ডাক্তার আছে। এবং খুবই ইন্টারেস্টিং ঘটনা যে আমি যে আজান হচ্ছে, আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।